আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আশেপাশে দেখছি অনেক মাওলানা মুফতি মৌলবি ঘোরাঘুরি করছে। ভালো, সংসদে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লিখেছেন, আরবিতে ক্যালিওগ্রাফি করেছেন, সেটাও ঠিক আছে, কিন্তু ঠিক তো এক জায়গায় নেই। সেটা হলো মিস্টার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার কাছে প্রশ্ন থাকলো, আমি মুসলমান, কিন্তু আপনার কাছে প্রশ্ন থাকলো মুসলমান হিসাবে জায়গাটা ভালো লাগার, কিন্তু একজন বাংলাদেশি হিসাবে আপনি তাহলে যে অসাম্প্রদায়িকতার কথা বলেন, সেই অসাম্প্রদায়িকতা কি আপনি ধরে রাখতে পেরেছেন? আপনি যেমন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাদেরকে সম্মানার্থে আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আরবি হরফের ক্যালিওগ্রাফি করেছেন, সেটা সংখ্যাগরিষ্ঠের ভালো লেগেছে, কিন্তু যারা সংখ্যালঘু তাদের জন্য আপনি সংসদে কি করেছেন? আপনি তো রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র স্বীকৃতি দেননি, বা ইসলামিক স্টেট বলে আপনি ঘোষণা দেন। যদি ঘোষণা নাই দিতে পারবেন, তাহলে আপনি সংখ্যালঘুদের কেন কারণ সংসদটা শুধু মুসলমানদের জন্য নয়, এই পবিত্র সংসদে কেন অসাম্প্রদায়িকতা চালু করলেন? প্রশ্ন কিন্তু থেকে যায়। আজ হয়তো বা সংখ্যালঘুরা বা হিন্দুরা এই প্রশ্ন করতে পারছে না বা এই কথা বলতে পারছে না, কিন্তু আপনি একটু কি এই কাজটা করার আগে ভেবে দেখেছিলেন? আপনি এইটা করার মাধ্যমে কিসের জন্ম দিলেন? সাম্প্রদায়িকতা না অসাম্প্রদায়িকতার জন্ম দিলেন? একটু দয়া করে আমাকে দর্শকরা জানাবেন। আমার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এক ছোট ভাইয়ের নেওয়া লেখা, ও লিখছে এরকম যে সংসদ কি সবার নাকি কেবল সংখ্যাগরিষ্ঠের? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও বিএনপি বারবার ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। দেখেন, বিএনপিকে আর একটা কথা বলি, একচেটিয়া ভোট দিয়েছে হিন্দুরা, আপনাদেরকে একচেটিয়া ভোট দিয়েছে, নাহলে খুলনার কৃষ্ণনন্দী ফেল করতো না, কৃষ্ণনন্দী পাশ করতো, কারণ ওটা হলো হিন্দু অধ্যুষিত অঞ্চল। তারপরেও আপনি সেখানে আপনার দলের লোক সেখানে পাশ করেছে, তারা একচেটিয়া ভোট দিয়েছে, অথচ আপনি ওখানে যে এটা লেখার পরে কি করলেন একটু ভাবেন। সংসদ হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার প্রতীক, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের নাগরিকের প্রতিনিধিত্ব থাকে। যখন সেখানে কেবল একটি নির্দিষ্ট ধর্মের বাণী শোভা পায়, তখন বাকি ধর্মীয় সংখ্যালঘুদের মনে এক ধরনের বিজাতীয়করণ বা বঞ্চনার বোধ তৈরি হয়। তারেক রহমান বা তার দল বিএনপির এই ধরনের প্রতীকায়ন তাদের পুরনো ইসলামী জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। তারেক রহমানের বাবা জিয়াউর রহমান সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহ সংযোজন এবং ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার যে ধারা শুরু করেছিলেন, তারেক রহমান বাপের সিলসিলা বা উত্তরাধিকারীকেই আরও কঠোরভাবে আঁকড়ে ধরতে চাইছে, যেটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ধারণার সাথে সাংঘর্ষিক। যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কেবল একটি ধর্মের বাণী দৃশ্যমান হয়, তখন বার্তাটি স্পষ্ট হয়ে যায় যে সেই রাষ্ট্রটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি এই পথে হাঁটে, তবে তা দেশের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক সম্প্রীতির মূলে কুঠারাঘাত করবে। এই যে অসাম্প্রদায়িক যে চিন্তাভাবনা, এটাতে যে আঘাত করেছে, এটা আপনারা বুঝতে পারছেন। যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কেবল একটি ধর্মীয় বাণী দৃশ্যমান হয়, তখন বার্তাটি স্পষ্ট হয় যে রাষ্ট্রটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর। তারেক রহমানের নেতৃত্বে যদি এই পথে হাঁটে, তবে তা দেশের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক সম্প্রীতির মূলে কুঠারাঘাত করবে। সংসদ কোনো ধর্মীয় উপাসনালয় নয়, এটি নাগরিক অধিকারের চত্বর, সেখানে বৈষম্যমূলক আচরণের কোনো স্থান থাকা উচিত নয়। এই যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই যে লেখাটা আপনারা দেখেছেন, দেখেন একটু এখানে দেখতে পাচ্ছেন কি না, এই যে এটা দেখছেন। তাহলে এখন যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য ধর্ম, শিখ, জৈন বা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, তাদের জন্য আপনি কি করলেন? আর আপনি, এটা তো অসাম্প্রদায়িক একটা দেশ,
ইসলামিক স্টেট নয় যে আপনি ইসলামের সব কিছু প্রায়োরিটি দিয়ে সেখানে দিবেন। কেন দিবেন? আমি ইসলাম ধর্মের মানুষ, আমার সন্তুষ্ট হওয়ার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু কথা হলো আপনি বিধানের বাইরে যে এটা করতে পারেন না, বা এটা করার অধিকার আপনার আছে কি না, বা আপনি সাংবিধানিকভাবে এটা স্বীকৃতি পেয়েছেন কি না, বা আপনি এটা করার মাধ্যমে এখন একজন হিন্দু যে ওখানে বলবে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, তারা তো অন্য কথা বলে। একজন খ্রিস্টিয়ান, একজন জৈন, একজন বৌদ্ধ ধর্মগুরু সেখানে যে আপনি তো সুন্দর করে অসাম্প্রদায়িক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলিতভাবে বসে এই কাজ করলেন। আপনি আবার বলেছেন যে এলাকাভিত্তিক একজন করে ধর্মীয় নেতা থাকবে আপনার টিমে। তা ধর্মীয় নেতা থাকা অসুবিধা নয়, ধর্মীয় নেতা থাকা ভালো, কিন্তু কথা হলো এই ধর্মীয় নেতা কে? সেখানে আবার পার্শিয়ালিটি করবেন না তো। আপনি কিন্তু বিষয়টা হয়তো বা উপলব্ধি করতে পারছেন না, কারণ আপনি মনে করতেছেন আপনি ভোট পাওয়ার সময় কিন্তু সংখ্যালঘুদের ভোট পেয়েছেন, কিন্তু এখন যেটা দৃশ্য তো দেখাচ্ছেন সেটা কিন্তু খুব বেশি আপনার শাসনামলের জন্য পজিটিভ আসপেক্ট হবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।